একটা কথা কি জানো তো, টাকা রোজগারের পিছনে দৌড়ালে দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেইজন, সেই তো তোমার প্রকৃত আপনজন। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কিছু মানুষ আমাদের এমন একটা অবস্থানে রাখে, না পাওয়া যায় তার কাছ থেকে মুক্তি, না পারা যায় তার কাছে যাওয়া। এক কথায় আমাদের ঝুলিয়ে রাখে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারোর উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ফেলে দেবেন, এটা তো হতে পারে না। জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখে। ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করি। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়। চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা করে।
কেউ অন্যের খাবারকে রেখে খুশি হয়, আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে খুশি হয়। আসলে পুরো ব্যাপারটাই সংস্কার আর মানসিকতার। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে, সেখানে নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দাও। নীরবতা নিজেই একটা বড় শব্দ। দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার আর না হয় ঘৃণার। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধুও হতে পারে। আপনার চিন্তা ভাবনা বদলান, তাহলে দেখবেন দেশও বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এই স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এতটা মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়েও কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষের দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়।